ভাবো, একদিন তুমি সবার নজর থেকেই উধাও হয়ে গেলে। না কোনো কল, না কোনো মেসেজ, না কোনো স্টোরি, না কোনো পোস্ট। তারপর হঠাৎ একদিন তুমি একটা পোস্ট শেয়ার করলে। সেখানে তুমি সম্পূর্ণভাবেই বদলে গেছো। তোমার বডি, তোমার ড্রেসিং সেন্স সব কিছুই বদলে গেছে। এর সাথে তুমি লাইফে অনেক বড় এবং প্রোডাক্টিভ কিছু করছো। লোক শুধু এইটাই ভাববে, কিন্তু তোমার মধ্যে এত পরিবর্তন আসলো কিভাবে? যদি তুমিও তোমার লাইফে বড় কিছু করতে চাও, তোমার সাকসেস দিয়ে মানুষকে চমকে দিতে চাও, তো আজকের ভিডিওটা শুধু তোমার জন্যই। সো লেটস বিগ্যান। স্টেপ 1, ডিসঅ্যাপিয়ার ইয়োরসেলফ। যখন একটা সিংহ দুকদম পিছিয়ে যায়, তার মানে এইটা না যে সে হেরে গেছে। দুকদম সে এই কারণে পিছিয়ে গেছে যেন সে অনেক বড় একটা হামলা করতে পারে। ঠিক এরকমই জীবনে কখনো কখনো নিজেকে সবার থেকে আলাদা করে নিতে হয়। তোমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, শোরগোল এবং সেই সকল জিনিস থেকে যা তোমার এনার্জিকে বাইরের ফালতু জিনিসের দিকে টেনে নিচ্ছে। যখন তুমি কিছু সময়ের জন্য নিজেকে সবার থেকে লুকিয়ে নিচ্ছ, ঠিক তখনই তুমি তোমার নিজের ব্যাপারে ভাবতে শুরু করছো। আর ঠিক সেইখান থেকেই তোমার সফলতার শুরুটা হয়। তো সবার আগে মানুষজন থেকে একটু দূরত্ব বজায় রাখো, যেন তুমি তোমার স্বপ্নের দিকে সময় দিতে পারো। স্টেপ 2, ডোন্ট টেল এনিথিং। সবসময় এইটা মনে রাখবে, লোকজন তোমার ছটফট করা থেকে তোমার চুপচাপ হয়ে থাকা নিয়ে বেশি চিন্তিত। ওদের মনে হয় তুমি তাদের থেকে কিছু লুকোচ্ছ, বড় কিছু করার চিন্তা করছো। আর সত্যি তো এটাই। দুনিয়াকে সবকিছু বলার থেকে ভালো এটাই, কিছু সময়ের জন্য চুপচাপ থাকো। কাউকে এইটা বলার প্রয়োজন নেই তুমি কি করছো, কি ভাবছো, কোথায় যাচ্ছ এবং তোমার কি প্ল্যানিং। যখন তুমি শান্তিতে থাকছো, তখন তুমি শুধু নিজের প্রতি ফোকাস করতে পারছো। সেখান থেকেই আসল বদলটা শুরু হয়। অন্যের কথা, অন্যের সিদ্ধান্ত থেকে দূরে থেকে শুধু নিজের উপর ফোকাস করা। এই সময়টা এমন হয় যে না কেউ তোমাকে আটকাচ্ছে, না কেউ তোমাকে বাধা দিচ্ছে। শুধু তুমি থাকছো আর তোমার ভিতরে সেই ভার্সনটা থাকছে যে প্রতিদিন নিজেকে আগের তুলনায় বেটার করার চেষ্টায় নিয়োজিত। স্টেপ 3, বি ডিসিপ্লিন। দেখো, তোমার এই কথাটা বুঝতে হবে, যদি তুমি কিছু পেতে চাও তাহলে তোমাকে প্রতিদিন কাজ করতে হবে। 2 দিন কঠোর পরিশ্রম করে বাকি 3 দিন যদি বসে থাকো, তাহলে সেই 2 দিনের পরিশ্রম কোনো কাজেই আসবে না। কঠোর পরিশ্রম তোমাকে সাকসেস করতে পারে না। সাকসেস হতে হলে তোমাকে অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করতে হবে। প্রতিদিন অল্প অল্প করে হলেও কাজ করতে হবে। স্টেপ 4, মেক গুড হ্যাবিটস। তোমাকে ছোট ছোট গুড হ্যাবিটস তৈরি করতে হবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ভোরের আলো শরীরে মাখতে হবে। সকালে সূর্যের আলোর ভিটামিন ডি তোমার শরীরে যেন পড়ে, এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। মেডিটেশন, এটা তোমার ব্রেনকে সতেজ করে এবং ব্রেনের কার্যক্ষমতাকেও বাড়ায়। তাই প্রতিদিন তোমাকে মেডিটেশনও করতে হবে। এক্সারসাইজ, দেখো, যদি তোমার শরীরটাই দুর্বল হয় তাহলে তুমি কাজ কিভাবে করবে? তাই তোমাকে প্রতিদিন কিছু হালকা এক্সারসাইজ করতে হবে, যেমন রানিং, পুশ আপ, স্কোয়াটস, এই সকল ওয়ার্কআউটগুলো। স্টেপ 5, লার্ন এভরিডে। প্রতিদিন তোমাকে নতুন কিছু শিখতে হবে, বিশেষ করে এআই ইউজ, টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিল কিভাবে বাড়ানো যায়, এই বিষয়গুলো তোমাকে শিখতে হবে। এই 5টা স্টেপ যদি তুমি ফলো করো, তাহলে পরবর্তী 3 মাসের মধ্যে তোমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে এবং তুমি সাকসেসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছাবে। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য।